তো আমরা দুপুরে ব্লগটা স্টার্ট করেছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে গেছি। তো দুর্গাপুর ফুড উৎসবে যাচ্ছি, তো ওইখানেই দেখাবো আমরা কি কি ফুড ইটিং করছি। আর সাথে থেকো প্লিজ, তোমাদের একটু ভালোবাসা দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আমি তোমাদেরকে অনেক করে বলছি, আমার নতুন চ্যানেল, আমার কিন্তু দেখো 100 হয়েছে মাত্র সাবস্ক্রাইব। যারা করেছে তারাকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ করো। হয়ে গেছিলো, নেই যে কথা, যে জিনিসটা নেই সেটা আর বলে কষ্ট বাড়ানো। আর এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে আমার ডায়মন্ড। ওই দেখি ডায়মন্ডের মুখটা, এটাই তো পরে নিলে আমার আর কিছু পরার দরকার নেই, বুঝতে পারছো কেমন ডায়মন্ড? এইটাই যদি আমি পরে নিই না, আমার আর কিচ্ছু পরার দরকার নেই। একে নিয়ে একটা রিল বানাবো, আসি। চলো সঞ্জু, ফুড উৎসবে যাচ্ছি, কিছু পয়সা দাও। পয়সা নাই গো, ये संसार है, यही संसार है। অনেক ধুতি সব ছিঁড়া। তুমি আসো, তুমি বলো, তুমি ছাড়ো, আমার কোনো ব্যাপার নাই এখানে। देख लो इस चेहरे को गौर से, देख लो, देख लिया। इस चेहरे के पीछे क्या है, क्या है? कुछ नहीं है। दुष्ट, दुष्ट है, दुष्ट। এই इस चेहरे से देखो तभी भी শুধু পটর পটর करके बात बोलता है। চলো চলো, মনে হচ্ছে গলাটা মোটা হয়ে গেল আমার। তো চলো। আরে কাকিমা মরছে, জানা যদি বেড়গা বেড়গা, দেখেছো বললাম। রেডি হয়ে বসে কাকিমা ওইদিকে যাবে, রেডি হয়ে আছে, ফোন করছে। তো চলো আমাদের সাথেই থাকো বন্ধুরা, সাথে থাকো। আর কি খাবো না খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফুড উৎসব মানে হচ্ছে নানা রকমের খাবার থাকবে, বুঝতেই পারছো। মোহন, দিস ইজ মি। আর এইটা আমার মেয়ে আমাকে অনলাইনে অর্ডার করে দিয়েছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের দুর্গাপুরে। চলো। मैं ना गिनतू सपेरा, কি বলবো, যাচ্ছি। কি সুন্দর লাগছে এই লাইটটাতে, আমাদেরকে যেন আর সুন্দর লাগে। मुझे कुछ तुमसे है कहना, कह दो ना। আর ये रहा मेरा ভালোই লাগছে, লড়কি। খারাপ লাগছে না দেখতে। লড়কি, এই লাইটটা তো খুব সুন্দর, মেকআপের দরকার হয় না। চলো, কোথায় যেতাম? আমার ছেলে গাড়িটা কোথায় নিয়ে গেছে, আর আমরা কোথায় আছি? আর বুঙ্গা, পুরো আর বুঙ্গা ভাই। চলো। কেএমপি কুমারমঙ্গল পার্কের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে, আমরা দুর্গাপুরে থাকি, আমরা দুর্গাপুরবাসী। এটা হচ্ছে আমাদের সঞ্জু, ঠিক আছে? গাড়ি চালাচ্ছে, সাদা জ্যাকেট পরেছে, দেখে নাও ভালো করে, রাগান্ন মুখ। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুরের রাস্তা, কিন্তু খুব ভালো, যাই বলো। আমাদেরকে দেখাতে পারবো না, হবে না, কারণ অন্ধকারে আছি তো তাই। কিন্তু এই যে আমরা, এই যে, ঠিক আছে, অন্ধকারে মানে ভিউ ভালো আসে না, তাই জন্য রাস্তাটা দেখাচ্ছি। তো সাথে থাকো, কি কি ফুড আমরা এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার, এদিকে দিলে একটা আঙ্গুল চলে আসে। আর কাকিমা, ওই যে কাকিমা, দেখা যাচ্ছে না, একটু যদি লাইটটা জ্বালাস তাহলে দেখা যাবে। জ্বালা তো সঞ্জয়। হ্যাঁ, না না, এই যে আমার সঞ্জু, এই মঞ্জু কোন দিকে? ওইদিকে সঞ্জু, আর ওইদিকে পিছনে মঞ্জু দেবী, আর মোহিনী তো আরো লুকিয়ে আছে ভয়ে। এই যে কই রে, হ্যাঁ ঘুমোচ্ছে। আর এই হচ্ছে সঞ্জু, আর এই পিছনে মঞ্জু। ও হাসি, আরে মজা করতে আমি ভালোবাসি গো। তোমরা দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
চলে এসেছি খাই খাই জাংশন ফুড ফেস্টিভ্যালে। এই যে নামটা একটু দেখিয়ে দিই, এই যে এন্ট্রি গেট এটা, এই যে খাই খাই। এই যে খাই খাই জাংশন সিজন 11, মানে 11 বছর ধরে এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে বসে সিটি সেন্টার জাংশন। তো এই যে আমরা এন্ট্রি করছি, দেখতেই পাচ্ছ এখানে 11 বছর ধরে এই অনুষ্ঠানটা হয়। এটাকে নিয়ে আমরা 3 বছর এলাম, আর মানুষের ঢল দেখো, কেমন ভিড় দেখো। এই যে পানের স্টল, ভ্যারাইটিস। এত সব পানি যাবে বাবারে। প্রথমেই মিঠা পানটা দেখিয়ে দিলাম। মিঠা পান দাঁত শিরশিরে হয়ে যাবে। হ্যাঁ, মানে ফলগুলোকে এত, কাকিমা আসুন, ফলগুলোকে দেখুন এমন চকচকে করে রেখে দিয়েছে, কি ভাল লাগছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে ডাবের ওই লোকাকার। KFC খাবে ওরা, KFC খাবে ওরা, চিকেন মাটনের ভক্ত। হ্যাঁ, কোন দিকে? ওই দিকে চিকেন পকোড়া খাবে, KFC খাবে। রেড FM 93.5। হ্যাঁ, বসেন একটু এনজয় করি। আমার মেয়ের সব বাদ দিয়ে এই ব্যান্ড পার্টি ছেলেগুলোকে ভালো লেগেছে। কি হাসির কাণ্ড। গান হবে, কিন্তু গান তো দেওয়া যাবে না, কপিরাইট চলে আসবে। হাওয়াটা আসে। আচ্ছা মোহিনী, সঞ্জু ছোট ছিল তখন এইখানেই এসেছিলাম না, হস্তশিল্প মেলা হয়েছিল তখন। হ্যাঁ, কিন্তু এই মাঠটাতেই। বাবরে, হাওয়া দিচ্ছে খুব, ভীষণ হাওয়া দিচ্ছে। গান করছে না, শুধু মিউজিকই বাজাচ্ছে, ওই জন্য তো উঠে গেলাম। হ্যাঁ, চিকেন বিরিয়ানি এইগুলো হচ্ছিল। তো এখানে ছেলে মেয়ে গেছে পিৎজা আর চা আনতে, ভীষণ ঠান্ডা, আর এখানে প্রচুর লোকের ভিড়। আসছে অনেক সাবধানে। একদম চা চলে এসেছে, মালাই চা।
নোংরা কার এটা আমার আমার আনিস ভেজ আছে তো, টমেটো আর হ্যাঁ। পেঁয়াজ। ও পেঁয়াজও তো আছে, কাকিমা খাবে না শনিবার যে শনিবার না হ্যালো 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 একটু কথা হ্যালো 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 বস একটু তুই জানা ধর প্লিজ হচ্ছে গরম আছে তাই তো শীত অনেক পড়েছে, হাত পা জমে গেছে, একটু নড়াচড়া করবেন গানের সাথে সাথে, তাহলে একটু কি গরম লাগবে। তো স্টেডিয়াম করেছে এখানে গানের জন্য, মানুষ যাতে উপভোগ করে প্লাস ঠান্ডার সময় এনজয় করতে পারে খাওয়া দাওয়া করে। মানে ভালো ভালো গান, ওনারা খুব ভালো ভালো গান উপহার দিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু তোমাদেরকে গানগুলো দুঃখের বিষয় শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে। কিন্তু এখানের মহলটা দেখে বুঝতেই পারছো আমরা ভীষণ এনজয় করেছি। আর ছেলেগুলো খুবই ভালো যারা গান করেছে। আর বিশেষ করে আমার খুব ভালো লেগেছে যখন আমাদের বলা হচ্ছিল যে এই যে এইসব গানগুলো ফোক গানের পরে হিন্দি গান হবে, বাংলা সিনেমার গান হবে, তো আপনাদের কোনটা পছন্দ, কোন গানটা গাইবো অপশান রেখেছিল। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু একাই বলেছি যে প্লিজ জুবিনদাকে টিভির দেওয়া হোক আর মায়াবিনী গানটা করা হোক। তো আমার কথা মতো কিন্তু গানটা করেছে। আমার এটা খুবই ভালো লেগেছে। আমি একাই একটা অডিয়েন্স ছিলাম যেখানে আমি আমার কথা রেখেছি আর আমার কথা ওনারা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ। খুব এনজয় করেছি, খুব ভালো ভালো গান আমাদের ভালো উপহার দিয়েছে। ব্যান্ডটার নাম জানি না, কিন্তু যে আমরা গাড়িতে শুনতে শুনতে যে যাই শুভ সাথে মস্তি হবে, তো ওই শুভ রেডিও FM থেকে কিন্তু ছিলে। ছোট থেকে আমরা যে আমাদের প্রথম স্টেজ রেড এফএম এর হাত ধরেই আজকে আমরা এত দূর এগিয়ে যাচ্ছি, সেটা রেড এফএম এর হাত ধরে। থ্যাংক ইউ রেড এফএম, থ্যাংক ইউ। কত? 100 টাকা। কাকিমা কিছুতেই নিজেও খাবে না, আবার পয়সাও দিতে দেবে না। দারুণ খেতে, কাকিমা খান। এটা তো আমের রস। হ্যাঁ খেতে ভালো, এটা আমের রস। ওরা খেয়ে নেবে, তোরা দুজন না না খাওয়াটাই আসল না, এটা ঘোরাটাই আসল। বুঝতে পারলাম এটাই খাওয়া তো খাচ্ছে দিন না। তাও যেখানেই যাবেন খাওয়া আনন্দ, খাওয়া ছাড়া যে কোনো জিনিস আনন্দটা আনন্দ নয়। ঠিক আছে, চা খেলাম। কাকিমা কি খাচ্ছে না, ঠান্ডা কাকিমা কিচ্ছু খাচ্ছে না। খাওয়াটা আসল নয় না। তো এইখানে পানের স্টল বসেছে, প্রথমেই ঢুকতেই দেখিয়েছিলাম, তো তখনই আমার পানটা দেখে খুব লোভ হয়েছিল। তো যেতে যেতে একটা করে পান মুখে নিয়ে প্রোগ্রামের মানে অনুষ্ঠানের মাঠ থেকে বেরিয়ে যাব। আর ভীষণ ভালো ভালো গান হচ্ছে, যদি তোমাদের শোনাতে পারতাম আমি বেশি খুশি হতো। ছেলেও গান করছে ফুল, তো দেখতেই পাচ্ছ। পান একটা করে মুখে নিয়ে এবার আমরা যাচ্ছি। খুবই এনজয় হয়েছে, এরকম
পুরো মাসটাই আমাদের এখানে হবে। এরপরে বসবে হচ্ছে কল্পতরু, সেখানেও যাব, তোমাদের নিয়ে যাব। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি হচ্ছে সাবস্ক্রাইবের ভুকা, যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, আমার একদমই সাবস্ক্রাইব বেশি কেউ করেনি, যারা করেছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি একজন হাউসওয়াইফ, অবসর টাইম আমি এগুলো নিয়ে থাকি আর আমার এগুলো করতে খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।